হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা এসেছে। বিশ্বকে আশ্বস্ত করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ শুরু হোক। কিন্তু বাস্তবে চিত্র যেন একেবারেই ভিন্ন। সমুদ্রের বুকে এখনো দাঁড়িয়ে শত শত জাহাজ, ক্যাপ্টেনদের চোখে অনিশ্চয়তার ছাপ। প্রশ্ন উঠছে, কাগজে কলমে খুলে গেলেও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ কি সত্যি মুক্ত হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, বিশ্বের সব জাহাজ ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ শুরু করা যাক। তবে ট্রাম্পের এই আশাবাদী ঘোষণার পরও বাস্তব পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। বৈশ্বিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালী দিয়ে খুবই সীমিত সংখ্যক জাহাজ চলাচল করেছে। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে শত শত বাণিজ্যিক জাহাজ এখনও অপেক্ষমাণ অবস্থায় রয়েছে। এর মধ্যে রয়েছে বিপুল সংখ্যক তেলবাহী ট্র্যাকার এবং পণ্যবাহী জাহাজ। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক তেল এবং তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে কোনো ধরনের অস্থিরতা দেখা দিলে তার প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে, এমনকি বিশ্ব অর্থনীতিতেও। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিরতি ঘোষণার পরও জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ার পেছনে অন্তত 3টি বড় কারণ রয়েছে। প্রথম কারণ, নিরাপত্তা সংকট ও আস্থাহীনতা। কয়েক মাস ধরে এই উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে জাহাজ মালিক, ক্যাপ্টেন এবং বিমা কোম্পানিগুলো এখনও ঝুঁকি নিতে চাইছে না। অতীতে হরমুজ প্রণালী খোলার ঘোষণা দেওয়ার পর আবার তা সীমিত করার ঘটনা ঘটেছে। ফলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হল সাগরে মাইন থাকার আশঙ্কা। যুদ্ধ চলাকালে ইরান হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রয়োজনে তারা উপসাগরীয় জলসীমায় ভাসমান এবং পানির নিচে মাইন স্থাপন করবে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, প্রণালীর কিছু অংশ এখনও পুরোপুরি নিরাপদ ঘোষণা করা যায়নি। এ কারণে মাইন শনাক্ত এবং অপসারণের কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ করতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। ইতোমধ্যে কয়েকটি পশ্চিমা দেশ মাইন অনুসন্ধান এবং অপসারণে বিশেষায়িত নৌযান মোতায়েন করছে। তবে পানির নিচে কাজ অত্যন্ত ধীরগতির এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত সমস্যা সমাধানের সম্ভাবনা কম। তৃতীয় বাধা হল রাজনৈতিক এবং বাণিজ্যিক অনিশ্চয়তা। দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথ হিসেবে অবাধ ব্যবহারের সুযোগ দিয়ে এসেছে। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার পর সেই জলপথের প্রশাসনিক নিয়ন্ত্রণ ও সম্ভাব্য সার্ভিস ফি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভবিষ্যতে এই পথ ব্যবহারকারী জাহাজের ওপর নতুন ধরনের ফি আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি, তবু বিষয়টি আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। কারণ অতিরিক্ত ব্যয় এবং প্রশাসনিক জটিলতা বিশ্ব বাণিজ্যের উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে, কাগজে কলমে হরমুজ প্রণালী খোলার ঘোষণা দেয়া হলেও বাস্তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। নিরাপত্তার ঝুঁকি, পানির নিচে মাইনের আশঙ্কা এবং রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সময় লাগতে পারে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে আগের মতো স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম ফিরতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। এখন সবার নজর আসন্ন কূটনৈতিক আলোচনা ও সম্ভাব্য চূড়ান্ত চুক্তির দিকে, কারণ সেই আলোচনার ফলে নির্ধারণ করবে বিশ্ব অর্থনীতির এই লাইফলাইন কি সত্যি মুক্ত হয়েছে নাকি এখনো অদৃশ্য সংকটের শৃঙ্খলে বন্দী হয়ে আছে।